হ্যালো বন্ধুরা, ড্রেসটা একটু ফর্মাল হয়ে গেল না? চলো ড্রেসটা একটু ক্যাজুয়াল করে আসি। তো কেমন আছো তোমরা? আজকে আমি কথা বলবো ফোকাস বাড়ানোর কিছু উপায় নিয়ে। মানে তোমাদের ভিডিওতে আমি 60টি স্টেপ দেবো, ঠিক আছে? 60টি স্টেপ তোমরা যদি রেগুলারলি ফলো করো, তোমাদের ফোকাস ইমপ্রুভ হবেও এবং কাজের প্রতি তোমাদের মনোযোগ একদম বুস্ট হয়ে যাবে। তোমরা কি চাও এই ঠান্ডায় আমি একটা লুকস ম্যাক্সিম ভিডিও নিয়ে আসি? তাহলে কমেন্টে জানিও। আমি এই ঠান্ডায় বা এই উইন্টারে একটা লুকস ম্যাক্সিম ভিডিও নিয়ে আসতে চলেছি, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাও তোমরা ভিডিওটি চাও কি চাও না, ঠিক আছে? তো আমরা আমাদের পয়েন্টে ফিরে যাই। আমাদের আজকে মেন টপিক হলো ফোকাস বাড়ানোর কিছু উপায় বা ফোকাস কিভাবে ইমপ্রুভ করা যায়। তো তোমরা কি সবসময় তোমার কাজে কোনো মন লাগে না? তুমি যদি কোথাও যাও পার্টিকুলার কোনো কাজ করতে বা কোনো কিছু করতে, বা স্কুল কলেজ তুমি যেখানে যাও তোমার কাজে মন বসে না, বা তোমার কেউ যদি স্কুল বা কলেজে কোনো প্রজেক্ট বা কোনো ইন্টার্নশিপ দেয়, তো তোমার কি সেখানে মন বসে না এবং সবসময় মনে হয় যে আমি কখন বাড়ি যাবো, কখন বাড়ি ফিরবো? তো এই মনোভাবটি বা এই চিন্তাধারা তুমি কিভাবে দূর করবে, তোমার জন্য এই ভিডিওটি। তোমরা তোমরা পুরো শুরু থেকে এন্ড পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে তোমাদের এই সমস্ত মনোভাব ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওতে বেশি দেরি না করে আগে কোন যাক। সবার প্রথমে আমি যে পয়েন্ট রেখেছি সেই পয়েন্টটি হচ্ছে একটি কাজের মানে প্রতিটি নির্দিষ্ট কাজের একটা নির্দিষ্ট পরিকল্পনা করো। ধরো আমি এখন ভিডিও বানাচ্ছি, তো আমি এখন ভিডিও বানানোর সময় অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে আসতে পারেন, যের মধ্যে ভিডিওটি আমার আপলোড করতে হবে, এডিট করতে হবে। না, আমার এখন ভিডিও বানানোর উপরে ফোকাস করতে হবে, তাই না? তাহলে আমাকে চিন্তা চিন্তা ভাবনা এটা করলে হবে না যে ভিডিও আমাকে পোস্ট করতে হবে, এডিট করতে হবে, থাম্বনেল লাগাতে হবে, কি টাইটেল দেবো, সেসব চিন্তা ভাবনা করলে হবে না। আমাকে একটি নির্দিষ্ট যেটি আমার কাজ চলছে এখন সেটির উপর আমাকে ফোকাস করতে হবে। সেটির উপর ফোকাস না করলে আমার কখনোই কাজটি ভালো হবে না। তাই তোমরা হয়তো এই কাজটি করে যাচ্ছ, তোমরা কোনো নির্দিষ্ট কোনো কাজ করছো, তার সাথে সাথে ওভার থিঙ্কিং করছো যে আমি কখন বাড়ি যাবো, কখন এই কাজটি শেষ করে আমি অন্য কাজে জয়েন দেবো, বা কখন এই প্রজেক্টটি কমপ্লিট করার পর আমি অন্য একটি প্রজেক্ট করতে পারবো। তো সবাই প্রথমে এই চিন্তা ভাবনাটি দূর করো, একটা নির্দিষ্ট সময় তালিকা বানিয়ে নাও, ঠিক আছে? ওই নির্দিষ্ট সময় তালিকায় তুমি ওই নির্দিষ্ট কাজই করবে, ঠিক আছে? তারপরে তুমি যখন ফাঁকা টাইম পাবে তখন তুমি হয়তো চিন্তা ভাবনা করে না, বা একটি বা সব থেকে ভালো কাজ হবে একটি নির্দিষ্ট তালিকা তৈরি করো। মানে তুমি একটা নির্দিষ্ট সময় অনুযায়ী তালিকা তৈরি করো। মানে তুমি 9টা থেকে 10টা পর্যন্ত এই কাজটি করলে, 10টা থেকে 11 পর্যন্ত ওই কাজটি করলে, বা সকালে তুমি এই কাজটি করলে, বা রাতে ওই কাজটি করলে, বা রাতে তুমি অমুক জায়গায় গেলে, রাতে এই জায়গায় গেলে, ঠিক আছে? এইসব তুমি যখন তালিকা বানিয়ে নেবে, হ্যাঁ আমি নিশ্চিত যে 100% এই তালিকাটি সব দিন পূরণ হবে না। তবে পূরণ যদি না হয়, রিগ্রেট করার কোনো দরকার নেই। পূরণ হবে না, হবে না, ছেড়ে দাও, ঠিক আছে? তবে চেষ্টা করবে 90% কাজ কমপ্লিট করার, যে তালিকায় লেখা থাকবে। তালিকাটি এমন ভাবে বানাবে যে সবার প্রথমে একটু কঠিন কাজই রাখবে, কিন্তু সবার প্রথমে ইজি কাজ রেখে দেবে না। যখন তুমি কঠিন কাজটি কমপ্লিট করবে তখন দেখবে তখন আলাদা একটা মোটিভেশন চলে এসছে বা কনফিডেন্স চলে এসছে, যে বা এত বড় কাজ আমি করে ফেলেছি, তাহলে আমি আগের কাজগুলি ইজি আরো আসানিসে করে দেবো। তাই সবাই প্রথমে তালিকা বানাও এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী ওই কাজটি কমপ্লিট করো, ঠিক আছে? দ্বিতীয় নম্বরে আমি রেখেছি ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো, ঠিক আছে? এবার ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো মানে কি? ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো মানে ধরো তুমি কোনো কাজ করছো, সে সময় তোমার ফোনে কেউ মেসেজ করছে, ঠিক আছে? তুমি ধরো এখন ভালো অঙ্ক মানে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য অঙ্ক প্র্যাকটিস করছো, সেই সময় তুমি আমাকে মেসেজ করছি যে, বা ফেসবুকে মেসেজ ঢুকলো যে অমুক জন তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, বা কেউ তোমাকে ফোন করছে যে চল মোমো খেতে যাবি, ঠিক আছে? এটা কমন, কিন্তু এটা হয়েই থাকে। তাহলে তুমি যদি ওই ডিস্ট্রাকশন থেকে দূর না করো, তাহলে কিন্তু তোমার ওই কাজ যে করতে আর মন লাগবে না, তোমার সবসময় মনটা ওই জায়গাতেই পড়ে থাকবে যে ফেসবুকে নোটিফিকেশন পাঠালো, কিংবা মেসেঞ্জারে কি মেসেজ ঢুকলো, কিংবা আমাকে বন্ধু আমার মোমো খেতে রাখছে, যাবো কি যাবো না, ঠিক আছে? তাই সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো। দরকার পড়লে যখন তুমি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের তালিকাটি বার করবে, ঠিক আছে, তখন ফোনটি সাইলেন্ট করো বা ডু নট ডিস্টার্ব বা সমস্ত নোটিফিকেশন অফ করে দাও। তবে এটা করো না যে ফোনটাকে তুমি সুইচ অফ করে দিলে। সুইচ অফ করলে হবে না, কিন্তু সুইচ অফ তুমি করে ফেলে এখনকার দিনে, এখনকার এআই এর যুগে না, ফোন আমাদের খুবই জরুরি। তাই সুইচ অফ করো না। আমাদের কোনো ভালো কল বা একটু জরুরি কল আসতেই পারে, ঠিক আছে, তাই না? তাহলে সুইচ অফ করো না। নোটিফিকেশন গুলি সমস্ত নোটিফিকেশন অফ করে দাও, ফেসবুক নোটিফিকেশন অফ করে দাও, মেসেঞ্জার নোটিফিকেশন অফ করে দাও। তোমরা যদি এই কাজটি করো এবং ওই কাজের উপর ফোকাস করো বা মনোযোগ দিয়ে কাজটি করে যাও, মানে তুমি ধরো পার্টিকুলার কোনো সময়ে ওই কাজটি কমপ্লিট করছো, ঠিক আছে? প্রতিদিন করতে হবে কিন্তু জিনিসটা, একদিন করলে কোনো লাভ হবে না। তখন তুমি ওই কাজ যদি কমপ্লিট করো না কোনো ডিসিশন ছাড়া, বা কোনো নিরিবিলি জায়গায়, মানে তুমি ধরো যেখানে চুপচাপ, সব জায়গায় চুপচাপ, তোমার কেউ ডাকবে না, এমন সময় জায়গায় তুমি কাজটি কমপ্লিট করো, দেখবে কাজ খুব ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে একদম 1 ঘন্টার কাজ 10 মিনিটে হয়ে যাচ্ছে। 10 মিনিটে হবে না, তবে চেষ্টা করলে হয়ে যাবে, চেষ্টা করলে হয়ে যাবে, ঠিক আছে? তাই ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো। 3 নম্বর পয়েন্টে আমি রেখেছি প্রোমোডোরো টেকনিক। বা তুমি মূলত কথা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে মানে আমরা যদি কোনো কাজ সঠিক সময়ে কমপ্লিট করি, তাহলে আমাকে 5 মিনিট ব্রেক লাগা কিন্তু খুবই জরুরি।
তোমরা মনে করছো আমাদের স্কুলে প্রজেক্ট দিয়েছে, ঠিক আছে, আমাদের অঙ্কিতা ম্যাম স্কুলে প্রজেক্ট দিয়েছে, ঠিক আছে, তাহলে আমি প্রজেক্টটি একদম এক পাতা কমপ্লিট করে ফেলছি, যেটি আমার লিখতে 20 মিনিট সময় লেগেছে। তো আমি কি করবো, 20 মিনিট যখন মানে এক পাতা লিখে লিখে ফেলা হয়ে গেছে, তখন আবার আরেক পাতায় শুরু করার আগে 5 মিনিট রেস্ট নিয়ে নেবো, বা 5 মিনিট কিছু ভালো কাজ করে নেবো, বা ভালো কিছু খেয়ে নেবো। তুমি যখন এই কাজটি করবে তখন আমাদের মস্তিষ্ক বা ব্রেনে মনে হবে যে বাহ, এই কাজটি করলে আমার এই মানে এই জিনিসটি করতে পারবো, আমি এই জিনিসটি করতে পারবো 5 মিনিটের জন্য হলেও, তাহলে আরো পরে কাজটি করে নিই, তাহলে আবার পরে করতে পারবো। ঠিক আছে, তাই পোমোডোরো টেকনিকটা ইউজ করো। মানে কিছুই না, এই টেকনিকের পরে তুমি 20 মিনিট বা 30 মিনিট কোনো কাজ করলে 5 থেকে 10 মিনিট একটু রেস্ট নিলে মানে তোমার যে কাজ করতে ভালো লাগে, মানে ফোন দেখতে ফেসবুক চালাতে ভালো লাগে, সেটা টাইমার অন করে দেখে নিলে, আবার কাজটি করলে আবার পোমোডোরো টেকনিক ইউজ করে এগিয়ে গেলে। ঠিক আছে, এটি খুবই ইজি টেকনিক এবং এটি খুবই ভালো টেকনিক বলতে পারো। তোমরা যদি এই টেকনিকটি ফলো করো, দেখবে তোমার অনেকটা ইমপ্রুভ হয়েছে যে ফোকাস তোমার। ঠিক আছে, পোমোডোরো টেকনিকটা। 4 নম্বর আমি রেখেছি গুরুত্বপূর্ণ কাজ আগে রাখাই। প্রথমেই বললাম তালিকা সবথেকে কঠিন কাজ আগে রাখবে, তাই গুরুত্বপূর্ণ কাজটি আগে করার চেষ্টা করবে। এবার তোমরা মনে করবে যে দাদা আমার তো গুরুত্বপূর্ণ কাজ রাতে আছে, তাহলে আমি কি করে করবো, বা বিকালে আছে, দুপুরে আছে, আমি কি করে করবো? চেষ্টা করবে কাজটি সকালে নিয়ে আসার, বা সরি আগে করার। কারণ গুরুত্বপূর্ণ কাজ তোমরা যদি আগে করে ফেলো, তাহলে তোমাদের সব কাজ ইজি লাগে। ধরো আমার এখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিডিও বানানো, তাহলে আমি যে কোনো ভিডিও বানাতে পারি। ঠিক আছে, তাই আমি সবাইকে তোমার সকালে ভিডিও 8টা 7টা 7:30টার মধ্যে ভিডিও বানানো হয়ে যায়, বা রেকর্ডিং করা হয়ে যায়। তারপরে তাদের গুরুত্বপূর্ণ কাজ আমার কমপ্লিট হয়ে যায়। তারপরে আমার তালিকায় যে অন্য অন্য কাজগুলি থাকে, সেই কাজগুলি কিন্তু আমার ইজি লাগে করতে। আমার হাতে গুরুত্বপূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, এডিট করা ইজি, আপলোড করা তো আরো ইজি এখন 5G জামানাতে। ঠিক আছে, তাই চেষ্টা করবে গুরুত্বপূর্ণ কাজ আগে রাখার। এবার আমি আমি মানছি হবে না, তবে চেষ্টা করো। চেষ্টা করো, সবই সম্ভব, তোমরা জানো, চেষ্টা করো কিন্তু। ঠিক আছে, এবার 6 নম্বর আমি রেখেছি নিয়মিত বিরতি নেওয়া। মানে নিয়মিত বিরতি জিনিসটি কি, আমি যখন বললাম পোমোডোরো টেকনিক। ঠিক আছে, তোমরা তোমরা ধরো কোনো একটা পার্টিকুলার বড়, ধরো অঙ্কিতা ম্যাম একটা প্রজেক্ট দিয়েছে ইতিহাসে, তোমরা ইতিহাসের প্রজেক্টটা কমপ্লিট করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ইতিহাসের প্রজেক্টটা কমপ্লিট করার পর তোমরা আবার কি করবে, তোমরা এবার ভূগোলের স্টার্ট করবে। ঠিক আছে, ভূগোলের স্টার্ট করার আগে তুমি একদিন রেস্ট নিয়ে নাও, বা একদিন বিরতি নিয়ে নাও, বা যে ভালো কাজগুলি তুমি করেছো, ঠিক আছে, বা নিজের গ্রেটফুল মনে করো যে বাহ আমি একটা প্রজেক্ট করে ফেলেছি, তাহলে আমি চলো আইসক্রিম খেয়ে আসি বা মোমোস খেয়ে আসি। মোমোস খাবে না, বেসিক্যালি ফাস্টফুড অ্যাভয়েড করে চলো, তোমাদের স্বাস্থ্য অনেকটা খারাপ হবে। ঠিক আছে, এই ভিডিওতে আমি অন্য অন্য ভিডিও নিয়ে আসবো। আজকে আইসক্রিম খেয়ে নিলে বা চকলেট খেয়ে নিয়ে, বা কোথাও থেকে ঘুরে এলে, বা কোথাও খেলতে চলে গেলে, ঠিক আছে, বিরতি নেওয়া কিন্তু খুবই জরুরি। নিয়মিত যখন বিরতি নাও, তাহলে আমাদের বডি স্টেবল থাকে, মাইন্ড স্টেবল থাকে, বা মাইন্ড কন্ট্রোল থাকে, যে হ্যাঁ এই কাজটা কমপ্লিট করতে হবে। ইতিহাস কমপ্লিট করে, ইতিহাস প্রজেক্ট কমপ্লিট করেছি, তাহলে ভূগোল প্রজেক্ট কমপ্লিট করতে একদম ইজি লাগবে। ঠিক আছে, তাই নিয়মিত বিরতি নাও। তার সঙ্গে তোমরা 6 নম্বর পয়েন্ট যেটা ফলো করতে পারো, সেটা হচ্ছে মেডিটেশন করো। হ্যাঁ, মেডিটেশন বা ব্রিদিং টেকনিক ফলো করো। মেডিটেশন জিনিসটা কি, মেডিটেশন কিছুই না, সেটা ধ্যান। তোমরা এবার মজা করো আমার সঙ্গে যে দাদা আমি এই বয়সে ধ্যান করবো, আমি কি সাধু নাকি যে আমি ধ্যান করবো? তুমি ধ্যান করে তো দেখো 7 থেকে 8 দিন, তোমরা দেখবে এর রেজাল্ট তোমরা ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, তাই ধ্যান করো, মেডিটেশন করো। মেডিটেশন কিন্তু আমাদের জীবনে খুবই জরুরি। মেডিটেশন তোমরা যদি করো, একটা নির্দিষ্ট পথ তুমি পেয়ে যাবে। তুমি ধরো তোমার মাইন্ড যখন নানান ধরনের চিন্তা ভাবনা আসে, যে আমি এখানে যাব, এই কাজটি করবো, ওই কাজটি করবো, না প্রজেক্ট কমপ্লিট করবো, না স্কুল যাবো, না কলেজ যাবো, না আমার বন্ধুর সঙ্গে মোমো খেতে যাবো, না আইসক্রিম খাবো। ঠিক আছে, এসব চিন্তা ভাবনা দূর করার জন্য সবাই প্রথমে তোমার ইজি সব থেকে উপায় হচ্ছে, মানে তোমার এংজাইটি দূর করার জন্য তোমার সব থেকে ইজি উপায় হচ্ছে মেডিটেশন করো। কিছুই না, 10 থেকে 20 মিনিট চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাসের উপর ফোকাস করো। ঠিক আছে, তোমরা প্রথমে 20 মিনিট পারবে না, প্রথমে 10 মিনিট করো। রেগুলারলি তোমরা 10 মিনিট করে 1 সপ্তাহ, তারপরে প্রোগ্রেসিভ অভ্যাস করো, মানে আস্তে আস্তে বাড়াও সময়টি। তোমরা দেখবে প্রথম দিন থেকে অনুসার পাবে না, 1 সপ্তাহ তোমরা যদি রেগুলারলি মেডিটেশন করো, তবে তোমার মাইন্ড অনেকটাই ফ্রেশ হয়ে যাচ্ছে, এবং মাইন্ডফুলনেস এর মধ্যে আসছে। ঠিক আছে, বা তোমরা জিনিসটাকে পার্টিকুলার কোনো জিনিস বা পার্টিকুলার কোনো কাজকে একদম ইজিলি বুঝতে পারছো। ঠিক আছে, মেডিটেশন খুবই জরুরি কিন্তু। আমি চ্যানেলে প্রথম দিন থেকে বলে আসছি মেডিটেশন আমাদের জীবনে কতটা জরুরি, তা তুমি মেডিটেশন করা শুরু করো আজ থেকেই। ঠিক আছে, তো 7 নম্বর পয়েন্ট আমি রেখেছি স্বাস্থ্যকর খাবার খাওয়া। ঠিক আছে, এবার স্বাস্থ্যকর খাবার খাওয়ার আগে আমি 6 নম্বর পয়েন্টটা বলে আরেকটু ইয়ে নিয়ে নিই, মানে বিরতি জিনিসটা কি। এবার তুমি যদি কোনো কোনো টাইমে ব্রেক নাও, বা কোনো কাজ কমপ্লিট করার পরে ব্রেক নাও, দেখবে কোনো মানে কাজের লোক, বা কোনো চাষি, বা কোনো কৃষক, দেখবে একটা নির্দিষ্ট কাজ করার পর, মানে একদিন যে কাজটি কমপ্লিট হলো, তার পরের দিন সে কিন্তু আসে না মাঠে, তার পরের দিন আসে, মানে একদিন ব্রেক নেয়। ঠিক আছে, কারণ আমাদের মস্তিষ্ক কিন্তু খুবই টাফ এবং খুবই রেগুলারলি, তাই আমরা আমাদের মস্তিষ্ক যদি
আমাদের মস্তিষ্ক যদি আমরা রেগুলারলি কাজ করে যাই বা একই কাজ ব্যবহার করে যাই তাহলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, তারপরে আমাদের কাজের মন বসে না, ঠিক আছে। এবং ক্লান্ত হওয়ার ফলে ওই কাজটি তো খারাপ হয়ই, তার ফলে আমার নেক্সট দিন আমি কাজ করতে পারি না। তাই বিরতি নাও কিন্তু, ঠিক আছে, বিরতি নেওয়া কিন্তু খুবই জরুরি। তোমরা মনে করছো যে আমি একদিনেই 10টা ভিডিও আপলোড করে দেবো, আমি যদি মনে করি যে আমি একদিনে 10 থেকে 20টা ভিডিও আপলোড করে দেবো, আমি পারবো না। আর যদি করেও দিই তাহলে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তাই বিরতি নাও, দিনে একদিন অন্তর অন্তর করতে পারি আমি নিশ্চয়ই, বিরতি আমি মাঝে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাই বিরতি নাও, বিরতি নেওয়া কিন্তু খুবই জরুরি। বিরতি নাও, মেডিটেশন করো, ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো, আর নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজের তালিকা বের করে নাও। বাস এই কটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, ফলো করলে তোমরা দেখবে তোমাদের ফোকাস অনেকটা ইমপ্রুভ হবে। 7 নম্বর পয়েন্ট আমি রেখেছি স্বাস্থ্যকর বা জীবনধারাকে মেনটেন করে চলা, মানে স্বাস্থ্যকর জীবনধারাকে মেনটেন করে চলা। এবার তোমরা বলে দাদা স্বাস্থ্যকর জীবনধারা মানে কি? স্বাস্থ্যকর জীবনধারা মানে সুষম খাবার খাওয়া, ঠিক আছে, পর্যাপ্ত ঘুম নেওয়া, বা একটু অ্যাক্টিভিটি করা, মানে স্পোর্টস বা ফুটবল বা ক্রিকেটের সাথে জিনিস খেলা, বন্ধুদের সঙ্গে মেশা, লোকের সঙ্গে মেশা, কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করা, সোশ্যাল স্কিলস ডেভেলপ করা, নতুন শেখা, মানে সিঙ্গিং, এডিটিং, এসব কিছু নতুন শেখা, বা ডান্সিং এসব শেখা, ঠিক আছে, জিম যাওয়া, ঠিক আছে। বা স্বাস্থ্যকর জিনিসের মধ্যে কি পড়ে? স্বাস্থ্যকর জিনিসের ফাস্টফুড অ্যাভয়েড করে চলা এবং ঘরে খাবার বেশি খাওয়া, মানে যে খাবারে পর্যাপ্ত গুণ থাকে বা পর্যাপ্ত ভিটামিন প্রোটিন থাকে, এসব যে খাবার বেশি খাওয়া, একটু ওয়ার্কআউট করা, মানে ব্যায়াম করা আমাদের কিন্তু খুবই জরুরি। এটা তোমরা যদি রেগুলারলি ব্যায়াম করো তখন দেখবে অনেকটাই মানে মাইন্ড ফ্রেশ থাকছে এবং কাজের প্রতি একটা মনোযোগ আসছে, ঠিক আছে। তোমরা রেগুলারলি ওয়ার্কআউট করতে পারো, 20 থেকে 30 মিনিট ওয়ার্কআউট করো রেগুলারলি, পারলে ঘরে ঘরে নাও, নাহলে জিমে চলে যাও, ঠিক আছে। তাই এই 7টি পয়েন্ট তোমরা রেগুলারলি ফলো করো, তোমাদের ফোকাসটা ইমপ্রুভ হবে, তার সাথে তোমার কাজের মনোযোগ অনেকটা বৃদ্ধি হবে, এবং তোমরা যে কাজে হয়তো বড় বড় লেভেলে মনে করছো সে কাজটি একদম ইজি হয়ে যাবে, এবং কাজটি 1 ঘন্টা কি মানে হাফ দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তবে সময় লাগবে, কিন্তু একদিনে কিন্তু সবকিছু হয়ে যায় না, বা একদিনে সবকিছু সম্ভব নয়। তাই সময় দাও, ঠিক আছে। এবার তুমি এটা মনে করলে হবে না যে আমি একদিনে ইউপিএসসি ক্র্যাক করবো বা একদিনে আইএএস অফিসার হয়ে যাবো, না, তোমার সময় দিতে হবে, ঠিক আছে। এই ছিল ভিডিও, আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান, তথ্য বা ধারণা পেয়ে গেছো। আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।